যারা প্ল্যান করছেন যে মানে কোনো ক্যাটারিং মানে ফুড ক্যাটারিংকে আপনারা খাবার দেবেন, আমরা এই সদ্য বিবাহিত হয়েছে, আজকে আমাদের রেজিস্ট্রি মানে সরি আজকে আমাদের রিসেপশন, ঠিক আছে, আমাদের দুদিন আগে বিয়ে হয়েছে। সো আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমরা কলকাতার খ্যাতনামা ফুড ক্যাটারিং যে বিজনেস ওনার প্রপাইটার কন্টিনেন্টাল ক্যাটারিংকে মিস্টার রঙ্গন নিয়োগীকে আমরা ফুডের জন্য প্রায় 8 থেকে 9 মাস আগে আমি বুকিং করেছিলাম। তার বুকিং করার সময় তার প্রথম বক্তব্য ছিল এবং তার কোম্পানি টার্মস অ্যান্ড কন্ডিশনস হিসাবে আমরা তাকে সমস্ত পেমেন্ট আমরা বিয়ে আর আমার রিসেপশনের 1 সপ্তাহ আগে পেমেন্ট করি। শুধু রিসেপশন না, বিয়ে অবধি বিয়ের পেমেন্টও হয়। আর আমার রিসেপশনের ওর বিয়েতে 550 লোক ইনভিটেশন ছিল, আমার রিসেপশনে 350 লোকের মতো ইনভিটেশন ছিল। তো যথারীতি আমরা সমস্ত পেমেন্ট করা হয়। অ্যামাউন্টটা বলো কত পেমেন্ট করেছিল? টোটাল আমি পেমেন্ট করেছিলাম হচ্ছে 3 লাখের কাছাকাছি, তুমি পেমেন্ট করেছিল 4 লাখ। হ্যাঁ 4 লাখ, 4 লাখের মতো ও পেমেন্ট করেছিল। টোটাল 7 লাখ টাকা আমাদের পেমেন্ট হয়েছিল। কিন্তু এমন মানুষের পাল্লায় আমরা পড়েছিলাম, এমন একটা স্ক্যামের শিকার হয়েছি আমরা। সেই স্ক্যামটা আপনাদের বলতে চাই যে বিয়ের দিন যেদিন আমার বিয়ে, সেদিন সকালবেলা না বিকেল 5টার না সময়, সকালবেলাতে ওনাদের সকাল থেকে মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এবং ওয়েডিং ডিনার আমাদের ইনভিটেশন আমাদের কন্ট্রাক্ট দেওয়া ছিল খাবারের, সম্পূর্ণ খাবারের দায়িত্ব, ঠিক আছে, 500 লোকের ভেজের সম্পূর্ণ দায়িত্ব। সেই খাবারটা সকালবেলা ব্রেকফাস্টে মাত্র 20 জন লোকের খাবার পাঠায়, যেখানে বলা হয়েছিল 80 জন লোক খাবে। তারপর মাত্র 18 জন কুক এনে দিয়েছিল, আর মাত্র 100 জন লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করার 550 লোকের এগেনস্টে। তারপর সন্ধ্যে 5:30টার সময় ওই 18 জন কুকের মধ্যে একটা কুক ফোন করে জানায় যে এই রঙ্গন নিয়োগী মানুষ 100 জন লোকের খাবারের পর আর কোনো কিছু খাবারের জিনিসপত্র মালপত্র কিচ্ছু পাঠায়নি। এরকম পরিস্থিতিতে আপনারা যারা দেখছেন তারা যথেষ্ট বিবেচনা করুন যে একটা মেয়ের বাড়িতে যার বাবা এত কষ্ট করে একটা মেয়ের বিয়ে দেয়, তাকে সোনাদানা থেকে শুরু করে সাজিয়ে গুছিয়ে তার ক্যাটারিংয়ের সার্ভিস থেকে, কারণ একটা বিশ্বস্ত মানুষকে যারা দেয় টাকা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেই মুহূর্তে যদি 5:30 সময় জানতে পারে যে তার ক্যাটারিংয়ে 550 জন লোক আজকে আর 2 ঘন্টার মধ্যে আসবে, কিন্তু সে মাত্র 100টা লোকেরই খাবার জোগাড় করতে পেরেছে, বাকি ক্যাটারিং সার্ভিসে ক্যাটারার ফোন তুলছে না, সে অজুহাত দিচ্ছে যে উনি নাকি হসপিটালে ভর্তি। আমি জানি না সেটা কতটা সত্যি কতটা ঠিক, বাট যতদূর আমরা বিবেচনা করেছি, যাচাই করেছি, সেটা সম্পূর্ণ ভুয়ো খবর, ঠিক আছে। তো সেই ঘটনার মাঝখানে ক্যাটারার হাত তুলে দেয়। আমরা কীভাবে মানুষ একটা বাবা একটা কন্যা দেয়, বাবার যে কী অবস্থা হতে পারে সেটা মানে আপনারা যদি দেখতেন বা আমি যদি ভিডিওটা করে দেখাতে পারতাম, আমি বলতাম যে একটা মানুষের হতে পারে। আপনারা যারা দেখছেন তারা তো রিলেট করতে পারবেন, কারণ কারোর না কারোর মেয়ে বা কারোর না কারোর মা, কারোর না কারোর বাবা এই ভিডিওটা দেখছে, তারা আলোচনা করতে পারে যে এরকম পরিস্থিতি কী হতে পারে, একটা বাবার অবস্থা, একটা মেয়ের অবস্থা, তার পরিবারের অবস্থা। সেখান থেকে তারা যেভাবে হোক খাবার আলাদা মাধ্যম দিয়ে তারা খাবার ব্যবস্থা করে, যেভাবে হোক না কেন তারা খাবার জোগাড় করে মানুষকে খাইয়েছে। কিন্তু এবার এই হচ্ছে যে তারা করেছে, বাট আজকে আমার রিসেপশনের দিনকে যে আমরা সেম কাটারারকে বুক করেছিলাম, সেই কাটারা আমার রিসেপশনে একটা ফোটাও কিছু পাঠায়নি। সমস্ত টাকা আমার চোট হয়ে গেছে। আমি জানি না এই টাকা কীভাবে আমি রিপে পাবো। আজকে আমার ক্যাটারার, যে ক্যাটারারকে আমি খাবার দিয়েছিলাম, সেই ক্যাটারার আসেনি। আমি অন্য ক্যাটারার একদিনের মধ্যে জোগাড় করে আমি এই 350 লোকের খাবারের ব্যবস্থা করতে পেরেছি। জানি না কত টাকা কী করতে পেরেছি, বাট এই ধরনের স্ক্যাম থেকে আমি সবাইকে জানতে চাই আপনারা সচেতন হন। আর যারা ক্যাটারিং বিজনেসের মধ্যে আছেন, যারা এটা দেখছেন ভিডিও, তারা একটুখানি যারা একটা কন্যাদায়গ্রস্ত বাবা, যারা এই আপনাদের বিশ্বাস করে, আপনাদের মতো মানুষদেরকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে এই যে ব্যবস্থা করেছে, তাদের সাথে মানে তাদের মতো তারা আপনাদের কমিউনিটিতে যাতে সচেতন হন আর সাহায্য করুন এরকম বাবাদেরকে, যাতে এরকম প্রবলেম থেকে না পড়ে তারা। আর আপনারা একটু সচেতন হন। আর এই মানুষটা রঙ্গন নিয়োগীকে কেউ ছাড়বেন না, আর এই মতো মানুষকে কখনো কোনো কন্ট্রাক্ট কেউ দেবেন না। আমরা জোহাত করে বলছি যে প্লিজ এই জিনিসটা থেকে একটুখানি সচেতন হন। এরকম জিনিস এখন হচ্ছে, আর এরকম স্ক্যাম থেকে আপনারাও বাঁচুন। ধন্যবাদ। তোমার কিছু বলার থাকলে বলুন। আর সব থেকে বড় কথা, এত নামি দামি শেফ যখন
আমি কিছু ভেবে পেলাম না যে জিনিসটা উনি কেন করলেন বা কিসের জন্য করলেন। এমন না যে আমরা তাকে কোনো টাকা পয়সার জন্য উনি যা বলেছেন আমরা সেই বুঝে তার কন্ট্রাক্ট টার্মস অ্যান্ড কন্ডিশনসে আমরা সব পেমেন্টগুলো করে দিয়েছি, কিন্তু আর আমার কাছে সেই লিগ্যাল ডকুমেন্টসগুলো রয়েছে, সব কিছু কন্ট্রাক্ট পেপার সব রয়েছে, কিন্তু কিসের ভিত্তিতে উনি করলেন আমি সেটাও বুঝতে পারলাম না, কিসের জন্য করলেন জিনিসটা। আমি চাই যদি কেউ যদি ওনাকে, যাই হোক উনি বালিগঞ্জে থাকেন, ওনার বালিগঞ্জেই উনি কন্টিনেন্টাল ক্যাটারিং, আর উনি থাকেন ওই বালিগঞ্জে। আমি চাই বালিগঞ্জের বাসিন্দারা এবং যে কোনো কসবার বাসিন্দারা যেখানে ওনাকে দেখতে পাবেন টাইমলি, আমরা অলরেডি পুলিশে তো এফআইআর লঞ্চ করেও দিয়েছি, জিডিও করে দিয়েছি, ও ডানকুনি থেকেও জিডি হয়ে গেছে, প্লাস গড়িয়াহাট থানাতেও আমার এখানে জিডি হয়ে গেছে। তো কাইন্ডলি ওনাকে দেখতে পেলে কাইন্ডলি ওনাকে পুলিশ স্টেশনে, অবভিয়াসলি ওনাকে তো নিয়ে আসবেনই, প্লাস আমাদের সাথেও কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমাদের ফোন নাম্বার হলো 9874930344। এই ফোন নাম্বারে কাইন্ডলি একটু কন্ট্যাক্ট করে জানাবেন, কারণ আমরা চাই মানুষটার শাস্তি হোক। আমি চাই কন্টিনেন্টাল সার্ভিসিং যে ক্যাটারিং যেটা রয়েছে ওই লাইসেন্স বাতিল হোক এবং শেফের লাইসেন্স থেকে উনি যেন বাতিল হয়ে যায়। ধন্যবাদ। আর আমি আমার বাড়ির গুরুজন মানুষকে ডাকতে চাই, তেনারা একটুখানি ভিউ বলতে চাই আমি। বৌদি,